নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা ডিমের রেসিপি নিয়ে। ডিম এমন একটা খাবার যা আপামর বাঙালি অবাঙালি ছোট বড় সবাই আমরা খেতে খুব ভালোবাসি। কিন্তু এখন তো খুব গরম পড়েছে, ওই কথা মাথায় রেখে আমি খুব কম তেল মশলা দিয়ে আজকে একটা পাতলা ডিমের ঝোল রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখে নিই কীভাবে রান্নাটা করছি আর কি কি উপকরণ ব্যবহার করছি। দেখো, গরমকালে খাওয়ার জন্য পাতলা ডিমের ঝোল আমি কিভাবে বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে। আমি এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটু রসুন কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর দুটো এলাচ আমি ছাড়িয়ে ব্যবহার করব। আর এখানে আমি 4টে ডিম দিয়ে কারিটা বানাবো। 4টে ডিম আর আলু একটু সেদ্ধ করে ডিমগুলোতে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করতে রেখেছি। চলো রান্নাটা এবার আমরা শুরু করি। কিভাবে গরমকালে খাবার পাতলা ডিমের ঝোল বানাই চলো দেখে। প্রথমে আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব। তেলটা একটু গরম হয়ে গেছে, আমি তার মধ্যে 4টে ডিমকে একটু ভাজার জন্য ছেড়ে দিলাম। আমি ডিমটাকে ভেজে তুলে নিয়ে ওই তেলে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আমি এই রান্নাটায় কোনো বাটা মশলা ইউজ করবো না। এখন এত গরম, বাটা মশলা একটু বেশি হেভি হয়ে যায়, ওটা একটু হজম করা কষ্ট হয়। আমি সব কাঁচা মশলায় রান্না করছি যাতে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। দেখো, পেঁয়াজটা একটু কম তেলে, এই গরমকালে যত কম তেলে রান্না করা যায় ততই শরীর সুস্থ থাকবে। দেখো, পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়েছে, এই পর্যায়ে আমি আদা রসুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আদা রসুনটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু গ্যাসের ফ্লেমটা কমই রেখেছি। আর দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, সবগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। বেশি তেলে ভাজলে রান্নাটা খুব গরুপাক হয়ে যায়। আমি অল্প তেলে কাটা মশলা দিয়ে গরমকালে খাবার পাতলা ডিমের ঝোল বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এটা আরেকটু ভাজা ভাজা হবে। আমি একটা ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকাটা খুলে এবার গোটা পেঁয়াজ, কাটা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি সেদ্ধ করে টুকরো করে রাখা একটু আলু দিলাম। আলুটা তোমরা নাও দিতে পারো, একটু আলু দিলাম, আলুটাও যাতে ভাজা ভাজা হয়ে যায়। আলুটাও আমি এইভাবে 5 মিনিট একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। আলুটাও আমার হালকা করে একটু সেদ্ধই ছিল, তাও একটু আমি ভেজে নিলাম। এই পর্যায়ে আমি এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, খুব অল্প, আর দেবো একটু ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা তোমরা স্বাদ মতো দিও। আর আলুতে যেহেতু আমি নুন দিইনি, একটু নুনও দিয়ে দিলাম। পরে আমরা টেস্ট করে দেখে নেবো কতটা নুন আর লাগবে। বা দেখো, এবার আমি সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আমি ডিম, আলু, কাটা মশলা সব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ডিম, আলু, মশলা খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে।
এরপর যা আমি অল্প একটু জল দিয়ে দিলাম, একটু পাতলা পাতলাই রাখবো, ঝোলঝোলই থাকবে। এটা তোমরা গরম ভাত দিয়ে খেয়ে দেখো বা রাত্রেবেলা রুটির সঙ্গে খেয়ে দেখো, খুব তাড়াতাড়ি হজমও হয়ে যাবে, অথচ মুখের টেস্টটাও খুব ভাল লাগবে। আর আমি দিয়ে দেবো এবার ঢাকাটা। এবার এটা একটু ফুটে উঠবে, দেখে নিই ডিমের ঝোলটা। দেখো ডিমের ঝোলটা ফুটে উঠেছে, যেহেতু আলু ডিম সব সেদ্ধ, মশলাগুলো পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো সবই ভাজা ছিল, খুব সুন্দর একটা ক্যাপসিকামেরও গন্ধ বেরিয়েছে। এবার আমি দেখো ঝোলটা ফুটে গেছে, গোটা এলাচ, আমি গরম মশলা দিলাম না, গোটা এলাচ একটু ছাড়িয়ে দিয়ে দিলাম যাতে ঝোলের গন্ধটা খুব ভালো হয়। ব্যাস তৈরি হয়ে গেল আমার পাতলা ডিমের ঝোল। কোনো অম্বল হওয়ার ভয় নেই, এইভাবে ডিমের ঝোল বানিয়ে তোমরাও ঘরে ট্রাই করতে পারো। দেখো এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। আমি ডিমের কারিটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি পরিবেশন করার জন্য। এটা তৈরি হয়ে গেল, এটা তোমরা গরম ভাত দিয়ে খেতে পারো বা রুটি পরোটা দিয়েও খেতে পারো। অম্বল হওয়ার ভয় থাকবে না, কারণ আমরা কোনো বাটা মশলাই এখানে ইউজ করিনি, সব গোটা গোটা কেটে দিয়েছি। যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সমস্ত রান্না তোমরা দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।